হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমি আবার চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। দুপুরবেলা দেখো ওয়েদারটা কত সুন্দর। আজকে খুব একটা গরম নেই, আবার খুব একটা ঠান্ডাও নেই, মিডিয়াম আছে। তো আজকে সারাদিন শ্যুট করতে পারিনি ভিডিও। আমি এখন থেকে ভিডিওটা শ্যুট করছি। দুপুরবেলা প্রচণ্ড গরম, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, দুপুরবেলা এখন যার জন্য শুট এখন করছি থেকে ভিডিও গাইস। শ্যুট করছি। এই ভিডিও দেখো বুঝতে আমি পারছো? বাথরুমে এসেছিলাম জল ভরতে। ছেলে স্নান করবে, ওই জল ভরতে এসেছিলাম। তো চলো আমি এখন রান্না করবো পাঁচফোড়ন দিয়ে রুই মাছ দিয়ে পাঁচফোড়ন দিয়ে। কেউ খেয়েছো? তো আমি রান্না করব, দেখো, দেখে তোমরাও ট্রাই করে দেখবে। পাঁচফোড়ন দিয়ে রুই মাছ আমি যেভাবে রান্না করছি, তোমরা সেই রান্নাটা সেভাবে ফলো করে সেভাবে রান্না করবে। বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এই গরমে হালকা পাতলা কত ঝোল করবে, বেশ ভালোই লাগে খেতে। তো চলো, এই যে আমার মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। মাছের তেলে মাছটা দিয়ে দিলাম, তেল গরমও হয়ে গেছে। দেখতে থাকো। মাছটা ভাজা হচ্ছে, মাছটা এই যে ভাজা হয়ে এসছে, এক পিঠ তো হয়েই যাবে এক্ষুনি। এই যে হয়ে গেল মাছ ভাজা। তুলে রাখলাম মাছগুলো। রোদের মধ্যে না বন্ধুরা রান্না করতে এত কষ্ট না গরমে, কিন্তু কী করবো, আজকে ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়ে গেছে, যার জন্য আমার বেলায় রান্না করতে হচ্ছে। এই যে আমি মশলাটা করে নিচ্ছি। মশলা আছে একটু পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা, আদা, আর অল্প কটা গোটা জিরে। তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী তোমরা মশলাটা নেবে। তো আমি পাঁচফোড়ন দিয়ে যেহেতু রান্না করবো, একটুখানি পেঁয়াজ দিলে মাছের ঝোলটা বেশ ভালোই টেস্ট হয়। তো তার জন্যই আমি হালকা একটু পেঁয়াজ দিয়েছি, অর্ধেক দিয়েছি, বেশি দিইনি। আর একটা টমেটো দিয়েছি। তো এই যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পরে এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। আলু যেহেতু দিই, আমার ছেলে একটু আলুটা বেশ ভালো খায়। ও ছোটো মানুষ, বেশি ঝোল খেতে পারে না, ওই আলু দিয়ে আর মাছ দিয়ে খায়। ছোটোও না খুব একটা আমার ছেলে, যদিও তা ও ছোটোবেলা থেকে অতটা ঝাল খাওয়ায়নি, তো ঝাল খেতে পারে না। তো ওর জন্য, আর আমি আবার ঝাল ছাড়া একদমই তরকারি ভালো খাই না। আমার আবার মিষ্টি মিষ্টি তরকারি একদম ভালো লাগে না। ওর জন্য একটু আলুটা বেশি করে দিই, অল্প ঝোল নেয়, আর আলু দিয়ে মাছ দিয়ে ওকে না। এই যে আমি মশলাটা দিয়ে দিলাম, এখন মশলাটা কষিয়ে নেবো। মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষিয়ে নেবো। মশলাটা যে কষানো হয়ে যাবে, আমি হালকা জল দিয়ে দেবো। হালকা না, মানে মোটামুটি পরিমাণে যতটা জল লাগে ততটা জল দেবো। এই যে আমার মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, এই যে আমি জল দিয়ে দিচ্ছি। মিক্সি যে মশলা করেছিলাম বাটিটা, ওই বাটিটার মধ্যেই আমি ধুয়ে জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে তারপরে আমি মাছটা দিয়ে দেবো। হয়ে গেলে হালকা একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। ধনেপাতাগুলো সেরকম আমার ভালো নেই ঘরে, শুকিয়ে গেছে। যেহেতু আমার হাজব্যান্ড গত সপ্তাহে ধনেপাতাগুলো এনেছিল, সেই ধনেপাতাগুলো একদম বন্ধুরা শুকিয়ে গেছে। তো আমি তাও জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে, বাটিতে করে জল দিয়ে রেখেছিলাম। মায়েরা বলে কি যে বাটিতে নাকি জল দিয়ে রাখলে প্লাস্টিকের থেকেও ভালো থাকে। ওর জন্য আমি জল দিয়ে ধনেপাতাগুলো রেখে দিয়েছিলাম। এই তো আমার জল ফুটে গেছে, মাছের ঝোল ফুটে গেছে। এই যে মাছ দিয়ে দিয়েছি। তোমরাও ট্রাই করে দেখো যে মাছটা পাঁচফোড়ন দিয়ে রান্না করলে মাছটা কেমন খেতে হয়। সবাই হয়তো দেখে ভাববে, বাবা পাঁচফোড়ন দিয়ে আবার মাছের ঝোল, আমার তো কোনো দিন খাইনি। কিন্তু বন্ধুরা সত্যি কথা বলছি, খেয়ে দেখো। এই যে আমার মাছের ঝোলে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। খুব একটা ধনেপাতাগুলো ভালো ছিল না, একটু একটু শুকিয়ে গেছিলো, তাও আমি দিলাম। আর ধনেপাতাও নেই, শেষ হয়ে গেছে, কি করব। তো বেলায় রান্না বসিয়েছি, আর সব বাজারওয়ালাগুলো পাড়ায় আসে, সেই বাজারওয়ালাগুলোও আসেনি, চলে গেছে। তো এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়ে রান্না করি না, আমরা শুকনো লঙ্কা রান্না খাই না। আর এই যে মাছের ডিমের বড়া ভাজছি। এই যে মাছের ডিমের বড়া, এটা শেয়ার করলাম না। মাছের ডিমের বড়া বেসন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে যেভাবে নর্মাল ঘরে সবাই রান্না করে ভাজা করে খায়, সেই রকমই ভাজা করেছি। এই যে ছেলে পড়তে গেছিলো, ও জল ভরছি ওর জন্য। ও স্নান করবে, স্নান করে এসে ভাতটা খেয়ে নেবো আমরা। তো বিকেলে দেখা হচ্ছে আবার। এই যে বন্ধুরা আমরা বিকেলবেলা আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি, ফুচকা খেতে বেরিয়েছি। কোথায় বেরিয়েছি? ফুচকা খেতে। আমরা যাচ্ছি এখন ফুচকা খেতে। এই যে ত্রিবেণীতে চলে এসেছি, ত্রিবেণী শ্মশান ঘাটে। এই যে তোমাদের দাদা ভাই আর আমি। এই যে তোমাদের দাদা ভাই এবার টুপিটা ঠিক করছে। এই যে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম না, রামনবমীর যে হনুমান, ওই হনুমান মনে হয় ভাসান ছিল আজকে, তো ভাসান নিয়ে যাচ্ছিলো। আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো দেখো এই যে
হনুমান নিয়ে যাচ্ছে। হনুমানের নিচটা বেশ চাকা ছিল, ঘোরাচ্ছে, বেশ সুন্দর ঘুরছে, বেশ ভালোই লাগছিলো দেখতে, বুঝলে তো। ওর জন্য আমি আবার একটু ভিডিও তুলে নিলাম। এই যে ভিডিও তোলার পরে এই যে একটুখানি এখানে আমি ফুচকা খেতে এসেছি। আমি আবার জল ফুচকা খেতে পারি না। তো এই যে ত্রিবেণী ঘাটে দেখো সবাই বসে আছে, টিফিন করছে। টিফিন খেয়ে ওরা স্নান করে ওরা ঘটে জল ভরে বাবার স্থানে যাবে। আমার মনে হয় যত সম্ভব এটা হচ্ছে তোমার বাবার স্থানটা আমাদের এই সামনেই মহানাথের যে বাবার মন্দির আছে, এই মহানাথের মন্দিরেই সবাই বার ভরে যায়। এই যে আমাদের ত্রিবেণীর মা গঙ্গা, এই যে মা গঙ্গা সবাই সিঁদুর দেয়, তেল দেয়। তো আমি তো বিকেলবেলা গেছি, সন্ধ্যাবেলা যেহেতু গেছি নিয়ে যাইনি। আমরা যখনই যাই এখানেই পুজো দিই, নীল পুজো দিই, শিব পুজো দিই, তখন মাকে আমরা পুজো দিয়ে আসি। তো এই যে এইখানে সবাই বসে আছে, দেখো কত লোক স্নান করবে, সব স্নান করে যে কত বোনেরা, দাদারা, ভাইয়েরা, কত লোক সবাই স্নান করে এখান থেকে ঘটিতে জল ভরে তারপরে হেঁটে হেঁটে মহানাথ যাবে, গিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালবে। যার যেটাই মনস্কামনা থাকুক না কেন, বাবা যেন সবাইকে ভালো রাখে, সবার যেন মনস্কামনা পূরণ করে, এটাই ভগবানের কাছে আশা করি। এই যে আমাদের জগন্নাথ, এটা ত্রিবেণী গঙ্গার ঘাটের সামনে জগন্নাথ দেবের মন্দির। হ্যাঁ, এই যে শিব, দেখতে পারলাম না কী কী আছে। আর এখানে আছে তোমার এই যে সবাই বসে আছে দেখো। তো দেখো বন্ধুরা, এই যে সবাই এখন এগুলো গুছিয়ে নিচ্ছে। এগুলোকে কি বলে আমি ঠিক বলতে পারছি না, আমি ঠিক জানি না এগুলোকে কি বলে। ঘরগুলো বুঝতে পারছি, এগুলো কি বলে আমি ঠিক মুখে মনে আসছে না, কিন্তু মনে আসছে, মুখ থেকে প্রকাশ করতে পারছি না এগুলো কী জিনিস। এই যে জগন্নাথ দেব, এই যে জগন্নাথ, বলরাম, এই যে সবাই রয়েছে এখানে। এই একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে সে পাশে খাওয়ার দিকটায় এখানে দেখো বন্ধুরা ফুল বিক্রি হয়, কত সুন্দর ফুল। তারপরে তোমার ওই